মরিচ চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন যশোরের চাষিরা। অনাবৃষ্টি, খরা আর ফলন মুখে অতিবৃষ্টিতে ফলনের বিপর্যয় হয়েছে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলায় সবচেয়ে বেশি মরিচের চাষ হয়ে থাকে। এবার চারা রোপণের পরপরই অনাবৃষ্টি আর খরার কারণে গাছ বড় করতে বেগ পেতে হয়েছে। বাড়তি খরচ করে সেচ দিয়ে চাষ করার পর ফলনের আগে আগে শুরু হয়েছে অতিবৃষ্টি। এতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এবছর গাছের এমন অবস্থা হয়েছে যে এটা খরার কারণে হচ্ছে কি অনাবৃষ্টির কারণে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমার ট্রিটমেন্ট তো খুব তেল সার সবই ব্যবহার করলাম, ওষুধপালা, কিন্তু পাতা ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত চাষিরা বলছেন কীটনাশক প্রয়োগ করেও মরিচ গাছের ভাইরাস দূর হচ্ছে না। পাতা কুঁকড়িয়ে গাছ মারা যাচ্ছে। বেঁচে থাকা রোগাক্রান্ত গাছে মরিচ ধরছে না। বিঘা প্রতি খরচ 18 থেকে 20 হাজার টাকা হলেও এবার খরচ তোলাই কঠিন হবে বলছেন চাষিরা। শুধু যে এই একটা ক্ষেত এটা নয়, মাঠকে মাঠ একই অবস্থার সম্মুখীন হয়েছে। ঝালে প্রত্যেকদিন সারটা দেওয়া হচ্ছে, তেল তারপরে ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। উৎপাদন কম হওয়ায় স্থানীয় বাজারেও কমছে না মরিচের দাম। খেতে ঝাল নেই, ঝাল নষ্ট হয়ে গেছে কৃষকের, সেইভাবে আমরা অল্প অল্প কিনছি, অল্প অল্প পাচ্ছি, এই কারণে ঝালের দাম বেশি। স্থানীয় কৃষি বিভাগ বলছে প্রতিকূল পরিবেশে ক্ষতিগ্রস্ত মরিচ গাছে ফলন কম হচ্ছে। দেখেছি যে কিছু কিছু গাছে ভাইরাস আক্রমণ হয়েছে, তো আমরা কিছু কীটনাশক সাজেস্ট করছি। ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক দিলে আমাদের এই ভাইরাসগুলো আমরা দূর করতে পারবো। আর ভাইরাস আক্রান্ত গাছগুলো আমরা তুলে ফেলে মাটি চাপা দিতে পারবো। আর অন্যান্য ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, মাকড়ের সমস্যা হতে পারে, তো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা কৃষি বিভাগ আমাদের চাষিদের সাথে সার্বক্ষণিক থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। যশোরের চৌগাছা উপজেলায় প্রতি বছর গড়ে 270 হেক্টর জমিতে মরিচের চাষ হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।